ফুলের সঙ্গে তুলনা করলে কোন ফুলকে বেছে নিতেন? আই থিঙ্ক সানফ্লাওয়ার। আর সানফ্লাওয়ার নিয়ে যেটা বলতেছিল, তো আমরা সবাই হচ্ছে মানে আমাদের ফ্যামিলি সানফ্লাওয়ারের প্রতি অবসেসড। সো সানফ্লাওয়ারে আজকে র্যাম্প করতে পারছি, এটাতে মানে অনেক বেশি থাকে না, খুশি খুশি ফিল হয়। সো আজকের র্যাম্পটা আমার কাছে একটু ডিফারেন্ট মনে হয়েছে, অ্যান্ড অন্য র্যাম্পেরগুলো থেকে আজকের র্যাম্পটা আমি অনেক কনফিডেন্ট নিয়ে করছি। নিজেকে ফুলের সঙ্গে তুলনা করলে কোন ফুলকে বেছে নিতেন? আই থিঙ্ক সানফ্লাওয়ার, বিকজ আমার নাম সানজিদা, সান, অ্যান্ড ফ্লাওয়ারটাও কিন্তু সানফ্লাওয়ার, সো সানফ্লাওয়ার। আচ্ছা, আপনি একটু জানতে চাইবেন যে কনফিডেন্ট নিয়ে র্যাম্প করছেন, র্যাম্পটা অল্প বয়সেই এত বড় বড় জায়গায় পার্টিসিপেট করছেন, ভয় লাগে কিনা? ভয় লাগে না, কজ আমার ভিতরে ওই কনফিডেন্টটা আছে। সো কনফিডেন্ট থাকলে আমার মনে হয় না ভয় করার কি আছে, মানে ভয় করার কিছু নাই, ভয়কে করতে হয় জয়। সোশ্যাল মিডিয়ায় কাজ করাটা অনেক চাপ বর্তমান যুগে এসে। এক্স্যাক্টলি, অনেকটা। এত ভিড়ের মাঝে নিজেকে সোশ্যাল মিডিয়ায় সুন্দরভাবে প্রেজেন্ট করা বা সুন্দর সুন্দর কাজ দর্শকদের উপহার দেওয়া কতটা চ্যালেঞ্জিং মনে হয়? এটা আমার মধ্যে অনেক অনেক বড় একটা চ্যালেঞ্জিং, কারণ হচ্ছে আমার থেকেও কিন্তু অনেক সিনিয়র ইনফ্লুয়েন্সার ব্র্যান্ড প্রমোটার আছে। সো তাদের তুলনায় আমি অনেক ছোট, অ্যান্ড আমিও মনে করো তাদের মতো একটু একটু কাজ করতেছি। ইনশাল্লাহ বড় যারা আছে তাদের কাছে একদিন যাইতে পারবো, অ্যান্ড এটা অনেক ডিফিকাল্ট, মানে হ্যান্ডেল করতে অনেক কষ্ট হয়। সো শিডিউল দিয়ে দিয়ে কাজ করি। আচ্ছা, তোমাকে যদি সানফ্লাওয়ার গার্ডেনে ছেড়ে দেওয়া হলো, তুমি সানফ্লাওয়ার আমি গেছি অলরেডি। যাও যাও, সামনে আসবে না, যাও। আচ্ছা, সানফ্লাওয়ার গার্ডেন ছেড়ে দেওয়া হলো, তো সানফ্লাওয়ার মধ্যে অবসেস, কিন্তু তুমি সানফ্লাওয়ার নিতে চাও, তো তুমি ছিটে দিল না, বলো যে তুমি ছিড়বা না। আমি ছিড়বো না, এমনি তো গাছের ফুল গাছেই সুন্দর, গাছের ফুল গাছেই সুন্দর। আচ্ছা, অবসর সময় কি করতে ভালো লাগে? বেডে বসে বসে ফোন স্ক্রলিং বা ল্যাপটপে ড্রামা দেখা। এছাড়া আর কি কি পছন্দ? আর কিছুই না, আমি ওরকম ফুডিও না, বাট আমি অনেক স্লিপ অ্যান্ড লেজি। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।